প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব বিভিন্ন সময় বালা মুসিবত আসলে আমাদের জন্য কি করতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। যারা মুমিন, যারা নামাজ পড়ে, রোজা রাখে, সত্য কথা বলে, মিথ্যা থেকে বেঁচে থাকে, হালাল গ্রহণ করে, হারাম থেকে বেঁচে থাকে, কোনো মানুষের হক নষ্ট করে না, এমন সৎ, আদর্শবান, তাকওয়া পরহেজগার ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই 5টি জিনিসের মাধ্যমে পরীক্ষা করবে। যে দর্শক, আল্লাহ তাআলা বলেন, আমি প্রথমত ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, আমি আল্লাহ তাআলা ভয় দিয়ে পরীক্ষা করব। বিভিন্ন রকমের ভয় থাকবে, অর্থাৎ শত্রু বেশি থাকবে, শত্রু পক্ষ থেকে আক্রমণের ভয় থাকবে। ওয়াল জু'i, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। তার মানে হচ্ছে হালাল খাদ্যের ব্যবস্থা থাকবে না, হারামের ছড়াছড়ি থাকবে। হালাল খাদ্যের ব্যবস্থা থাকবে না, মানুষ এসে বলবে কত টাকা লাগবে নিয়ে যান, আমাকে এত টাকা সুদ দিবেন, মানে সুদের ছড়াছড়ি খুব থাকবে। আল্লাহ তাআলা বলেন যে আমি দেখব তুমি কি হালাল খাবারের জন্য ধৈর্য ধারণ করে অপেক্ষা করো না হারামটাকে গ্রহণ করে ফেলো। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মধ্যে মাল নষ্ট করে পরীক্ষা করবেন। কোন কাফেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন না এই কথা বলেননি। কাফের বেঈমান মুশরিক আল্লাহ তাআলা কখনো মাল নষ্ট করে পরীক্ষা করবেন না, বরং কাফের বেঈমান মুশরিকের আমাদের চেয়ে, মুসলমানের চেয়ে মালের পরিমাণ অনেক বেশি থাকে। এই জন্য মুমিন মুসলমানের মাঝে মধ্যে মাল নষ্ট হবে। ব্যবসার মাল হঠাৎ করে পুড়ে গেছে, ব্যবসার মাল পানিতে ডুবে গেছে, হতে পারে ব্যবসার মাল চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, এমনটা হওয়াটাই স্বাভাবিক, হতেই পারে। আল্লাহ তাআলা যেহেতু বলেই দিয়েছেন, অবশ্যই পরীক্ষা করব। চতুর্থ নম্বরে ওয়াল আনফুসি, আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মধ্যে জান নষ্ট করবেন। বিশাল আকারের গরু, 3 লক্ষ টাকা দামের গরু বিক্রি করব কুরবানির সময়, দেখা গেছে গরু হঠাৎ করে মারা গিয়েছে, বাস আল্লাহ তাআলা জান নষ্ট করেছেন। ছোট বাচ্চা, সুন্দর ফুটফুটে সন্তান, আনন্দ দেয়, যার দুষ্টমি, হঠাৎ করে বাচ্চাটা, সুস্থ বাচ্চা মারা গেছে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আনফুসি, আমি আল্লাহ তাআলা মাঝে মধ্যে জান নষ্ট করে মুমিন বান্দাবান্দিকে পরীক্ষা করব। পঞ্চম নম্বরে ওয়াস সামারাত, আমি আল্লাহ তাআলা ফল নষ্ট করে পরীক্ষা করব। গাছের মধ্যে খুব সুন্দর সুন্দর আম হবে, কিন্তু ভিতরে পোকা হবে। দেখা যাবে জমিনের মধ্যে সুন্দর ফসল হয়েছে, ধান হয়েছে, সরিষা হয়েছে, হঠাৎ করে শিলা বৃষ্টির মাধ্যমে দেখা যাবে সব নষ্ট হয়ে গেছে। এমনও হতে পারে গাছের মধ্যে পেয়ারা হয়েছে, ভিতরে পোকা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াস সামারাত, মাঝে মধ্যে আমি আল্লাহ তাআলা ফল নষ্ট করব। তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, এতগুলো পরীক্ষার পরে যারা ধৈর্য ধারণ করতে পারবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যা জিনিস আমি নষ্ট করেছি, যেগুলো ছিনিয়ে নিয়েছি, তার চেয়ে উত্তম জিনিস আমি আল্লাহ তাআলা তাদেরকে দান করব। সে ধৈর্যটা কিভাবে হবে? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বলে মুসিবত যখন আসবে, আসার সাথে সাথে আমাদেরকে পড়তে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় দর্শক, আমরা অনেকে মনে করি এই দোয়াটা মনে হয় শুধুমাত্র মানুষ মৃত্যুবরণ করলে পড়তে হয়। আসলে এটা কোরআনুল কারীমের আয়াতের একটি অংশ। এটা শুধুমাত্র মানুষ মৃত্যুবরণ করলে পড়তে হয় না, যে কোনো মুসিবতের মধ্যে পড়লে, বিপদের মধ্যে পড়লে এই দোয়াটি বেশি বেশি পড়তে হয়। কেউ যদি এটা বেশি বেশি পড়ে, তাহলে প্রমাণ হবে সে ধৈর্য ধারণ করেছে। আমাকে মনে করতে হবে সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলা নিয়েছেন, সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলা নিয়ে গেছেন, আবার আল্লাহ তাআলা আমাকে দিবেন। ধৈর্য ধারণ করতে হবে, এই দোয়া করতে হবে, তাহলে ভবিষ্যতে আরো ভালো কিছু পাওয়ার আশা করা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।